নমস্কার, শুরু করছি আজকের যে আইটেম, সেই আইটেমগুলোর মধ্যে প্রিন্টেড সিল্ক, পিওর সিল্ক বেসের উপরে প্রিন্টেড প্রথম প্রোডাক্ট যেটা রাখা হয়েছে, যার কোড নাম্বার পি 1280 নাম্বার কোড 1280, এই কোড নাম্বারে প্রিন্টেড সিল্ক, প্রাইস 3870 এই প্রাইসের উপরে যে শুরু করেছি আজকের প্রিন্টেড সিল্ক। প্রথম প্রোডাক্ট যেটা রাখা হয়েছে সেটা অফ হোয়াইট বা ক্রিম বেসের উপরে রেড দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন দেখুন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটাকে ঠিক মাঝের পোর্শনটাকে একটা টেম্পেল মোটিভ করে নেওয়া হয়েছে, দুপাশে চড়া হয়ে পাড় দেওয়া হয়েছে। ঠিক এই প্রসেসে পুরো শাড়িকে ওভারঅল সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর একটা অফ হোয়াইট লেডিস শাড়ি, এই হলো পুরো শাড়িটার বেস। পুরো শাড়িটার ওভারঅল পার্ট যেরকম এরকম একই রকম থাকবে, তার সাথে একটা রেডিশ ব্লাউজ পিস অংশ থাকবে। এখানে রেডিশ না করে ক্রিম বেসের উপরে ব্লাউজ পোর্শনটা রাখা হয়েছে এবং ব্লাউজ পিস পোর্শনটা হাতে এসেছে কাজ হিসাবে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে। পরবর্তী প্রিন্টেড সেই যেটা রাখছি আপনাদের কাছে 1281 1281 নাম্বার কোড প্রিন্টেড সিল্ক, অর্থাৎ যেরকম একটা অফ হোয়াইট দেখালাম ঠিক সেরকমই একটা ব্ল্যাকের সাথে রানি কম্বিনেশন থাকছে, ব্ল্যাক রানি, এই দুটো কম্বিনেশন করে শাড়ি সাজিয়ে তোলা হয়েছে। যার আঁচল অংশ এরকম একটা আঁচলের পাট, আঁচলের পরবর্তী বাকি বেসটা যেটা রয়েছে পুরো শাড়িটার বেসটা পুরো শাড়ির ব্ল্যাক, তার সাথে রানি কম্বিনেশন করে পাড় এবং আঁচল এই কনসেপ্টে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আজকের লাইভে সেকেন্ড প্রোডাক্ট বা সেকেন্ড শাড়ি শো করছি ওই সেম প্রাইসের উপরে 3870 এই প্রাইসের উপরে। পুরো ওভারঅল বেস বা প্যাটার্ন একই রকমভাবে থাকছে, রানিং ব্লাউজ পিস অংশ থাকবে, সেই ব্লাউজ পিস অংশের পার্টটা দেখিয়ে নেব। এই হচ্ছে ব্লাউজ পিসের পার্ট, শাড়ির একদম শেষ অংশে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য দেখুন হাতের একটা বর্ডার থাকছে, অর্থাৎ ব্লাউজ পিস পার্টটাকে সহজ করে নেওয়ার জন্য ব্যাটা প্রিন্টেড ব্লক আকারে হাতের বর্ডারের জন্য কাজটা করা হয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক, অর্থাৎ ওই একই প্যাটার্ন ধরে আরেকটা রাখছি প্রিন্টেড, যার কোড নাম্বার 1282 1282 নাম্বার কোড। এখানে রেড এবং ব্ল্যাক এই দুটো কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ মূল বেসটা পাচ্ছি রেডিশ, তার সাথে ব্ল্যাক কম্বিনেশন করে প্রিন্টিংটাকে করে নেওয়া হয়েছে। খুব এক্সক্লুসিভ প্রিন্টেড সিল্কের কয়েকটা পার্ট দেখে নিই, বিভিন্ন আদার্স প্রিন্টও রয়েছে আজকে লাইভে। আমি এই আইটেমটার বা এই প্রিন্টিংটার কয়েকটা পার্ট রয়েছে সেগুলোকে দেখে নিচ্ছি। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটা রেড বেস, অর্থাৎ পিওর রেড, তার সাথে ব্ল্যাক কম্বাইন করে পাড়টাকে করা হয়েছে, দুপাশে চড়া পাড় করা হয়েছে, যেটা টেম্পেল মোটিভ পাড় বলতে পারি আমরা। এই হলো ওভারঅল শাড়িটার পার্ট, অর্থাৎ ফুল বেসটা, তার সাথে ব্লাউজ পিস অংশ থাকবে, সেই ব্লাউজ পিস অংশের পার্ট রয়েছে পিওর রেডিশ ব্লাউজ পিস পোর্শন এবং ব্ল্যাকতে একটা বর্ডার টাঙা হয়েছে, যাতে ব্লাউজ পিস হাতের জন্য এই কাজটা করে নিয়ে যেতে পারে। 4 নম্বর প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে অফ হোয়াইটের সঙ্গে গ্রে কালার বেসের উপরে, অর্থাৎ বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট, তার সঙ্গে গ্রে কম্বিনেশন, ভারী একটা আনকমন কম্বিনেশন। এই ধরনের প্রোডাক্ট অনেকের কাছে কাঙ্ক্ষিত, যার জন্য এরকম কিছু ইউনিক প্রিন্টেড আমরা তৈরি করেছি। 1283 নাম্বার কোড দেওয়া হয়েছে প্রিন্টেড সিল্ক P1283 কোড নাম্বার, প্রাইস সেম 3870 এরকম সুন্দর একটা আঁচলের অংশ। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে, বা এইভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে, বাকি পোর্শনটা অর্থাৎ একই রকমভাবে পুরো শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। বেস ব্লাউজ পিস অংশ ক্রিম বা অফ হোয়াইটের বেসের ব্লাউজ পিস পোর্শন রয়েছে, ব্লাউজ পিস পোর্শনের জন্য এরকম একটা হাতের বর্ডার তৈরি করা হয়েছে ব্লাউজ পিসের হাতার কাজ হিসাবে। আরেকটা কম্বিনেশন রাখি এই প্যাটার্নে, প্রিন্টেড 1284 1284 নাম্বার কোড। শাড়ির যে বেস কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার্ড, তার সঙ্গে রানি কম্বিনেশন, অর্থাৎ বেস কম্বিনেশন যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, তার সাথে রানি কম্বিনেশন করে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আঁচল অংশ রানি পাচ্ছি, দুটো পাশে যে পাড় পাচ্ছি সেই পাড়টা রানি পাচ্ছি, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশটাকে। আঁচল অংশের পরবর্তী বাকি বেসটা হচ্ছে পিওর মাস্টার্ড কালার, তার সাথে টেম্পেল মোটিভে চড়া হয়ে পাড় তৈরি করা হয়েছে, যেটা স্কারবোলা পাড় বলে পরিচিত। এভাবে টেম্পেল মোটিভ পাড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়ি বেসটাকে।
শাড়ি একদম শেষ অংশে যে ব্লাউজ পিস অংশ, এই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রিন্টেড সিল্ক 1285 নাম্বার কোড, 1285, কোড নাম্বার 1285, প্রাইস 3870। এখানে শাড়ির যে বেস কালারটা পাচ্ছি সেটা হচ্ছে পিওর ব্ল্যাক, তার সাথে রেড কম্বিনেশন, অর্থাৎ রেডিশ দেখিয়েছি, ব্ল্যাক প্রিন্টেড ছিল, এখানে ব্ল্যাকটা হচ্ছে বেস কালার, তার সাথে রেডিশ পাড়। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী যে পাড়ে দুপাশে পাড় পাচ্ছি, এরকম রেডিশ পাড় পাচ্ছি, টেম্পেল মোটিভ পাড় দেওয়া হয়েছে। বেস কালারটা রয়েছে ব্ল্যাকের উপরে, পিওর জেড ব্ল্যাক বেস রয়েছে, তার সাথে রেডিশ কম্বিনেশন। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক এভাবে সাজিয়ে তোলা হয়েছে। ব্লাউজ পিস অংশ পিওর ব্ল্যাকের উপরে ব্লাউজ পিস পোর্শনটা থাকছে, তার সাথে রেডিশ একটা প্রিন্টেড টেম্পেল বর্ডার তৈরি করা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য, এরকম একটা প্রিন্টেড বর্ডার দেওয়া হয়েছে। প্রিন্টেড সিল্ক, কোড নাম্বার 1286, 1286 নাম্বার কোড। এখানে অফ হোয়াইট বেস কালারটা রয়েছে, তার সাথে মাস্টার্ড কম্বিনেশন দিয়ে আঁচল এবং পাড়ে কন্ট্রাস্টটা করে নেওয়া হয়েছে। বেসটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম বেসের উপরে। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা এই রইল পুরো অফ হোয়াইট ক্রিম বেসের উপরে। পুরো শাড়িটা ওভারঅল ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার প্রিন্ট, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন যেটা রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শন অফ হোয়াইট বেসের উপরে আছে। ব্লাউজ পিসের হাতার প্রিন্টেড হিসাবে একটা টেম্পেল বর্ডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস হাতের জন্য এই কায়দা ছেড়ে রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1287, 1287 নাম্বার কোড, কোড নাম্বার 1287, 3870 এই প্রাইসের উপরে। এখানে স্কিপ প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন হরফ লেখা তাদের সাজিয়ে তোলা হয়েছে। কম্বিনেশন রয়েছে গ্রে এবং পিঙ্ক, অর্থাৎ আঁচল পোর্শন এবং পাড়ের পোর্শনটা পাচ্ছি আমরা গ্রে কালারের উপরে, মাঝখানের বডি বেসটা রয়েছে পিঙ্কের বেস করে বা রানি বেস করে। এবার সুন্দর একটা গ্রে কালারের আঁচল পোর্শন রয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ মাঝখানটাতে একটা হরফ তুলে ধরা হয়েছে, দুপাশে গ্রে কালার দিয়ে খুব সুন্দর করে দুটো পাড় সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল ঠিক এই প্রসেসেই এই শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমি বাকি আরেকটা পার্টকেও দেখে নিচ্ছি, অর্থাৎ একটা শাড়িকে দুটো পার্ট করে আপনাদের সামনে রাখছি। এই হলো একটা পোর্শন পার্ট। পরবর্তী ব্লাউজ পিস পোর্শনে যেহেতু আঁচল এবং পাড় এই দুটো কম্বিনেশন গ্রে কালার রয়েছে, ব্লাউজ পিস পোর্শনটা ঠিক তাই একটা গ্রে কালারের ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য হাতের বর্ডার হিসাবে একটা নেভি ব্লু শেডের উপরে একটা বর্ডার তৈরি করা হয়েছে ব্লাউজ পিস হাতের কাজের জন্য। প্রিন্টেড সিল্ক 1288, অর্থাৎ 1288 নাম্বার কোড, অর্থাৎ যে গ্রে কালারের সঙ্গে পিঙ্ক বা রানি কম্বিনেশনের প্রিন্টিং দেখালাম, সেই একই প্রিন্টিংয়ের আরেকটা কালার পার্ট রয়েছে আমার কাছে, যেখানে অপশান হিসাবে মাস্টার্ড কালার রয়েছে পাড় এবং আঁচল এবং ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ এরকম একটা মাস্টার্ড বেসের উপরে আঁচল পোর্শন রয়েছে। দুপাশে যে পাড়টা পাচ্ছেন আপনারা, দুপাশে চড়া পাড় যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টারের সঙ্গে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হচ্ছে। মাঝখানে বডির বেসটাকে রেডিশ করে তার সঙ্গে স্কিপ প্রিন্টিং তুলে ধরা হয়েছে, অর্থাৎ ওভারঅল প্রিন্টিং স্টাইলটাকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে। 100% সিলমার্ক সমেত এই প্রোডাক্ট, এবং এই প্রত্যেক শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের কাছে আরও সহজ হবে আমাদের শাড়িগুলোর প্রিন্টেডগুলোকে একটু বিস্তারিত করে দেখে নেওয়ার। পরবর্তী পুরো শাড়িটার বেস ব্লাউজ পিস অংশ পিওর মাস্টার্ড বেসের উপরে, যেহেতু আঁচল অংশ পাড়ের অংশটা মাস্টার্ড রয়েছে, ব্লাউজ পিস পোর্শনটাকেও মাস্টার কালার উপরে করা হয়েছে, ব্লাউজ পিস পোর্শনের হাতের বর্ডার রাখা হয়েছে একটা। ঠিক এই প্রিন্টিংয়ের আরেকটা কালার পার্ট দেখায় আপনাদেরকে, 1289, 1289 নাম্বার কোড, 89, প্রাইস 3870। এখানে শাড়ির যে কম্বিনেশনটা রয়েছে রাস্ট কালার, অর্থাৎ পাড় এবং আঁচল এবং ব্লাউজ পিস পার্ট এই তিনটে রয়েছে রাস্ট কালারের উপরে। আঁচল অংশ রাস্ট কালার, তার উপরে প্রিন্ট, দুটো পাশে চওড়া যে পাড় পাচ্ছি আমরা সেটাও রাস্ট কালার বেসের উপরে, মাঝখানটাকে গ্রের উপরে একটা হরফ তৈরি করা হয়েছে। এই হলো পুরো শাড়িটার ওভারঅল পেন্টিং স্টাইল। বাকি আরেকটা পার্টকে রাখি, আরেকটা পোর্শন রানিং ব্লাউজ পিস পোর্শন যে থাকছে পাড়ের সঙ্গে এবং আঁচলের সাথে কম্পেয়ার করেই ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, এটা থাকলো ব্লাউজ পিসের অংশ। প্রিন্টেড সিল্ক 1290 নাম্বার কোড, 1290, কোড নাম্বারটা দেওয়া হচ্ছে আমাদের
ঠিক এইভাবে আমরা প্রত্যেক শাড়িকে একটা প্রিন্টেড কোড নাম্বার তৈরি করে থাকি। এটা কিন্তু কোনো প্রাইস রেট নয়, অনেকের কাছে একটা ভুল ধারণা হয়ে পৌঁছে যায়। এটা হচ্ছে প্রিন্টেড পি অর্থাৎ প্রিন্টেড সিল্ক কোড নাম্বার 1290। এটা দেওয়ার অর্থ হচ্ছে আপনারা খুব সহজে অনেক সময় আপনার শাড়িটার প্রিন্টিংটা হয়তো মনে রাখতে পারেন, কিন্তু এই কোড নাম্বারটা যদি আপনারা একটু মনে রাখতে পারেন খুব সহজ হবে আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করে শাড়িটার পছন্দের সিলেক্ট শাড়িটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। 1280 নাম্বার কোড শো করছি, সরি 1290 শাড়ির যেটা বেস কম্বিনেশন, সেই বেস কম্বিনেশন রয়েছে পাড় এবং আঁচল এবং ব্লাউজ পিস পোর্শন, এই তিনটে কালার পার্ট রয়েছে মাস্টার্ড কালারের উপরে। বাকি মাঝখানটা যে দেখছেন অর্থাৎ মাঝখানের যে পোর্শনটা দুটো পাশের মাঝখানে এই পোর্শনটা রয়েছে ব্ল্যাকের উপরে অফ হোয়াইট কালার দিয়ে যে স্ক্রিপ্ট পেন্টিং তৈরি করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন হরফ তুলে ধরা হচ্ছে পেন্টিং আকারে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট বা পোর্শনটা ঠিক এই প্রসেসে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ টোটাল পেন্টিং স্টাইল রয়েছে এটা আঁচল ব্যতীত। ওভারঅল পার্টটা আমি দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই হলো ম্যাক্সিমাম পুরো শাড়িটার পোর্শনটা। তার সাথে কি রয়েছে ব্লাউজ পিস অংশ, যেটাও কাঙ্ক্ষিত। সেই ব্লাউজ পিস অংশের জন্য প্রতিটি শাড়ি বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা হয়, এবং প্রতিটি ব্লাউজ পিসকে এটা আকর্ষণীয় করার জন্য ব্লাউজ পিসের হাতের কাজে হিসাবে আমরা একটা প্রিন্টেড বর্ডার তৈরি করে রাখি, যাতে আপনার ব্লাউজ পিস হাতটাকে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। পরবর্তী ঠিক এই কনসেপ্টে বা এই পেন্টিংয়ের আরেকটা কালার পার্ট রাখছি আপনাদের কাছে 1291 1291 কোড নাম্বারটা হচ্ছে 1291, প্রাইস থাকছে 3870 3870। এখানে যে কম্বিনেশনটা রয়েছে সেই কম্বিনেশনটা বিশেষত্ব রয়েছে তুতে কালার রয়েছে আঁচল পোর্শন পাড়ের পার্ট এবং তার সাথে ব্লাউজ পিস অংশ, অর্থাৎ আঁচল পাড় এবং ব্লাউজ পিসের যে অংশটা রয়েছে সেটা তুতে কালারে বেস করে রয়েছে, এবং এখানে যে প্রিন্টিংটা করা হয়েছে সেটা নেভি ব্লু কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। অনেক সময় মোবাইলে ব্ল্যাক মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু নট ব্ল্যাক, স্কাই কালার তার সাথে নেভি ব্লু প্রিন্টিং দিয়ে আঁচল পোর্শন এবং পাড়ের পোর্শনের প্রিন্টিংটাকে করে নেওয়া হয়েছে। মাঝখানে যে পোর্শনটা পাচ্ছি আমরা সেই মাঝখানের পোর্শনটাকে, এটা তো কালার ডাই প্রসেস, সেই কালার ডাই প্রসেসে রানি কম্বিনেশন করে তারপরে সেখানে যে হরফ তুলে ধরা হয়েছে, এই হরফটা কি সেটা হয়তো আমি বলতে পারবো না আপনাদেরকে, কিন্তু একটা হরফ তুলে ধরা হয়েছে প্রিন্টিং আকারে, অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটাকে করে নেওয়া হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ঠিক এই প্রসেসে সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস সংস্থা হবে প্রতিটি শাড়িতেই বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস, যেরকম আগের শাড়িগুলো দেখেছেন আপনারা। এই শাড়ির ক্ষেত্রেও ঠিক সেরকমের ব্যাপার থাকছে, ব্লাউজ পিসের শেষ অংশে ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের হাতের বর্ডার হিসাবে এরকম একটা পার্ট রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক কোড নাম্বার হচ্ছে 92 1292 নাম্বার কোড। এখানে শাড়ির যে বেসটা রয়েছে পিওর রেডিশ, একটা পুরো শাড়ির বেস, তার সাথে শুধুমাত্র একটা কালার কম্বিনেশন ব্যবহার করে পুরো শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ রেড হচ্ছে বেস কালার, তার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং। একটু অন্য ধরনের প্রিন্ট বলতে যে ধরনের প্রিন্ট বোঝাই ঠিক সেই ধরনের প্রিন্ট। অর্থাৎ আঁচল পোর্শন দেখুন, যেখানে পিওর রেডিশ বেসের উপরে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। এগুলো অনেকের কাছে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, অর্থাৎ রেড বেস থাকবে তার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং হবে, এটা একটা প্রোডাক্ট। সেরকম আবার ঠিক এর উল্টোটাও হতে পারে যে ব্ল্যাক বেস থাকবে তার সাথে রেডিশ দিয়ে প্রিন্টিং হবে, দুটো অপশান হতে পারে আপনাদের কাছে। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ওভারঅল ঠিক এই সাজানো, অর্থাৎ সাজানোর প্রসেসটাকে আমি শাড়িটাকে আড়াইভাবে শো করে নিচ্ছি, অর্থাৎ চড়াভাবে শো করলে ঠিক এই থাকছে, অর্থাৎ তলার পোর্শন যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে ঠিক এইভাবে লত পাড়ি আকারে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুরো বেসটাই আমরা ওভারঅল এই শাড়িটার ক্ষেত্রে ঠিক এই প্রসেসে পাচ্ছি, অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার বেস। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, যে কালারটাতে পেন্টিংটা করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক পেন্টিং, সেখানে ব্ল্যাক বেসের উপরেই ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, মোটামুটি একটা মার্কিং করে নেওয়া হয়েছে ব্লাউজ পিসের হিসেবে। পরবর্তী 1293 কোড নাম্বার 1293, অর্থাৎ যে কথাটা আমি আগে বললাম আপনাদেরকে যে রেডের সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং বা ব্ল্যাকের সাথে রেড দিয়ে প্রিন্টিং, অর্থাৎ দুটো অপোজিট সিস্টেমে প্রিন্টিং আমরা করেছি। যেমন এখানে বেস কালারটা কী রয়েছে, পিওর ব্ল্যাক রয়েছে বেস কালারটা, তার সাথে রেডিশ দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। ওই একই প্রিন্টিংয়ের দুটো কালার অপশান রয়েছে আমার কাছে, অর্থাৎ প্রথম যে দেখিয়েছি আপনাদের কাছে যেটা 1292 কোডের, সেই 92 কোডে কী ছিল, এখানে বেস কালারটা ছিল রেড, তার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং ছিল। আমি 93 নম্বর যে কোডটা শো করছি সেখানে বেসটা রয়েছে ব্ল্যাক,
তার সাথে রেড দিয়ে প্রিন্টিংটাকে করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা হচ্ছে ঠিক এই প্রসেসে সাজিয়ে তোলা হয়েছে। টোটাল পুরো শাড়ির পার্টটা আমরা ঠিক এই প্রিন্টিংটা পাচ্ছি, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ যেটা রয়েছে শাড়ির একদম শেষ অংশে। খুব সহজ ব্যাপার রয়েছে ব্লাউজ পিস অংশটার জন্য, মোটামুটি একটা মেজারমেন্ট করে নেওয়া হয়েছে ব্লাউজ পিস অংশের জন্য। ব্ল্যাকটা হচ্ছে পুরো শাড়ির বেস, যে রেডিশ পাচ্ছি সেই রেডিশটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড সিল্ক শো করবো আপনাদের কাছে 1294, অর্থাৎ কোড নাম্বার রয়েছে প্রিন্টেড সিল্ক 1294 নাম্বার কোড। প্রাইস কি থাকবে? সেম 3870। অলমোস্ট 30টা শাড়ি রেখেছি আমি আজকে লাইভে আপনাদের কাছে, যার মোটামুটি একটা হাফ পা দেখা শুরু করেছি আমি। প্রাইস সেম রয়েছে 3870, অর্থাৎ ম্যাক্সিমাম শাড়িগুলো আজকে 3870 এই প্রাইসের উপরে। এখানে যে শাড়িটা বানানো হয়েছে সেটা হচ্ছে মধুবনী প্রিন্ট। কী প্রসেস সাজিয়ে তোলা হয়েছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে শাড়ির বেস্টটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে মধুবনী প্রিন্ট, একটা পরিচিত প্রিন্ট আপনারা বলতে পারেন। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়ির পোর্শনটা আমরা পাবো সেই পোর্শনটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। অর্থাৎ এইভাবে দেখালে হয়তো আপনার কাছে বুঝতে সহজ হতে পারে। এই ঠিক, অর্থাৎ পাড়ের যে পোর্শনটা পাচ্ছি আমরা, লোয়ার পোর্শন পার্টটা, সেই পার্টটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। এই শাড়িগুলোকে আরও বেশি বোঝার জন্য আমরা আমার লাইভ পরবর্তী প্রত্যেক শাড়ির একটা করে স্টিল ছবি আমরা আমাদের পেজে দিয়ে থাকি, যেখান থেকে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। ব্লাউজ পিসের অংশ, সেই ব্লাউজ পিসের অংশ হিসাবে একটা মধুবনী বর্ডার, অর্থাৎ মধুবনী একটা প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের জন্য। ঠিক এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিসের হাতের অপশান হিসাবে। পরবর্তী মধুবনী প্রিন্টেরই কয়েকটা কালার পার্ট রাখি আপনাদের কাছে। আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে 1295, 1295 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 3870 এই প্রাইসের উপরে বেশ করে। তাছাড়া পরবর্তী লাইভের কথা আপনাদেরকে জানিয়ে রাখতে হয়, সামনের কী পড়ছে রবিবার, হ্যাঁ, অর্থাৎ পরের যে রবিবারটা পড়ছে আমাদের, মানে নেক্সট যে আমাদের লাইভ হবে, সেই লাইভে সেদিন সিল্ক বেসের উপরে কিছু কাঁথা স্টিচ, সেখানে সিল্ক এবং তসর বেস্ট কোয়ালিটির কাঁথা স্টিচ থাকবে। অর্থাৎ একদম এক্সক্লুসিভ কিছু কাঁথা, তসর বেস হতে পারে, সিল্ক বেস হতে পারে, বিষ্ণুপুর সিল্ক হতে পারে, অর্থাৎ আলটিমেট সিল্ক এবং তসর এই দুটো বেসের উপরে আমরা কিছু এক্সক্লুসিভ স্টিচিং কাজ, হ্যান্ড স্টিচিং কাজ, সেগুলো আমরা রাখবো সামনের লাইভ থেকে। যাই হোক, আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে কোড নাম্বার 1295, 1295, যেখানে শাড়ির বেসটা রয়েছে পার্পেল শেড, আঁচল অংশটা সাজিয়ে তোলা হচ্ছে মধুবনী আকারে, অর্থাৎ প্রিন্টেড মধুবনী। পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটাকে ঠিক আগে যেগুলো শাড়ি শো করেছি ঠিক সেই প্রিন্টিং, কালার কম্বিনেশনটা একটু আলাদা রকম। এই হলো বেস। বাকি আর একটা পোর্শনকে দেখিয়ে নিই, অর্থাৎ এই থাকছে বাকি পোর্শনটা, তার সাথে যে ব্লাউজ পিস অংশ রয়েছে সেই ব্লাউজ পিসের অংশের হাতের কাজ হিসাবে এরম একটা প্রিন্টেড মধুবনী রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1296, 1296 নাম্বার কোড নাম্বারটা দেওয়া হয়েছে 1296। প্রাইস থাকবে 3870, 3870। শাড়ির বেস কাট হচ্ছে তসর কালার, অর্থাৎ কোরা কালার বা পোড়া ঘির যে কালারটা হয়ে থাকে, অনেকে এটা গঙ্গামাটি কালার বলেও পরিচিত, সেরম একটা কালারের উপরে মধুবনী প্রিন্টটা করে নেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে প্রসেস, অর্থাৎ পুরো শাড়িটার প্রিন্টিং যে স্টাইল রয়েছে সেই প্রিন্টিং স্টাইলটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ তলার পোর্শনে যে প্রিন্টিংটা রয়েছে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা হয়েছে। আমি একটা পোর্শনকে যেরকম দেখালাম ঠিক আরেকটা পোর্শনকেও দেখিয়ে নিই, অর্থাৎ আরেকটা পার্ট এই থাকছে, বাকি আরেকটা পার্ট। এখানে কি হয়েছে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ রয়েছে, এরকম একটা মেরুন শেডের ব্লাউজ পিস অংশ তৈরি করা হয়েছে। ব্লাউজ পিস অংশের একটা প্রিন্টেড মধুবনী রাখা হয়েছে, অর্থাৎ মধুবনী প্রিন্ট ব্লাউজ পিস হাতের বড়া হিসেবে তৈরি করা হয়েছে। পরবর্তী প্রিন্টের কোড নাম্বার হচ্ছে 1297, 1297 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ির প্রিন্টিংটা একটু চেঞ্জ হয়েছে, মধুবনী প্রিন্ট কিন্তু প্রিন্টিং স্টাইলটা চেঞ্জ হয়েছে। এখানে আমরা কি পাচ্ছি, আঁচল কুচি কনসেপ্টের মধুবনী প্রিন্ট পাচ্ছি, অর্থাৎ আঁচল অংশ যেরকমটা পাবো আমরা ঠিক পার্টি পোর্শনের পাবো। আমি দেখে নিচ্ছি আপনাদের কাছে আঁচল অংশের পরবর্তী যে অংশটা থাকে, অর্থাৎ যেখানটাকে আমরা শোল্ডার পার্ট বলে পরিচিত, ঠিক শোল্ডার পার্ট তার পরবর্তী একদম কুচি অবধি, অর্থাৎ কুচির ঠিক আগে অবধি ঠিক এইভাবে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। ঠিক যেখানটাতে কুচি পার্সেন্টটা পড়বে, অর্থাৎ একটা মেজারমেন্ট থাকে তো একটা শাড়ির জন্য, একটা পার্টি পোর্শনের জন্য নির্দিষ্ট জায়গা থাকে,
সেই পাটলি পোর্শনের জন্য এরম একটা প্রিন্টেড তৈরি করা হয়েছে। অর্থাৎ শাড়িটাকে আমরা পাটলি পাল্লু কনসেপ্টের বা কুচি আঁচল কনসেপ্টের শাড়ি আমরা বলতেই পারি। আঁচল পোর্শন শো করলাম, শোল্ডার পোর্শন দেখিয়ে নিলাম, পাটলি পোর্শনটা দেখালাম। পাটলি পোর্শনটা কমপ্লিট করার পরে শোল্ডার পোর্শনের যে প্রিন্টিংটা আমরা পেয়েছি, ঠিক সেম প্রিন্টিংটাকে আমরা শাড়ির শুরুতে অর্থাৎ কোল পার্ট থেকে পেতে শুরু করেছি। পরবর্তী কি রয়েছে, ব্লাউজ পিস অংশ। যদি আপনাদের বুঝতে কোনো না অসুবিধা হয় আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। জাস্ট ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের পরবর্তী শাড়ি স্টার্টিং অর্থাৎ প্রথম বেড যেটা বলা হয়ে থাকে, সেই প্রথম বেডের পরে আশা করি একটা হাফ বোর্ড পোর্শন হয়। পরবর্তী ঠিক একটা পাট্টি পোর্শন আছে, অর্থাৎ কুচির পাট্টির অংশ। সেই পাট্টির অংশের পরবর্তী ঠিক এই ধরনের শোল্ডার পোর্শন, পরবর্তী আঁচল পোর্শন। প্রিন্টেড সিল্ক 1298, 1298 নাম্বার কোড থাকছে শাড়িটার। প্রাইস 3870। এই প্রাইসের উপরে এই শাড়িটার ক্ষেত্রে কনসেপ্ট কিন্তু একই রকম, অর্থাৎ পাটলি পাল্লু বা কুচি আঁচল এই কনসেপ্টের প্রোডাক্ট। আইটেমটা হচ্ছে প্রিন্টেড সিল্ক। প্রিন্টিংটা যে নাম রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট মধুবনী প্রিন্টেড। যেখানে আঁচল অংশ রয়েছে, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শন পার্ট পেয়েছি, অর্থাৎ এই হলো শোল্ডার পোর্শন বা কিছুটা অংশ। শোল্ডার পোর্শনের পরবর্তী এই যে অংশটা দেখছি আমরা, এটা হচ্ছে ঠিক পাটলির জন্য মেজারমেন্ট করে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, পাটলির পার্ট বা কুচির পার্ট। পরবর্তী এই তসর কালার বেসের উপরে শাড়ির স্টার্টিং পয়েন্ট পোর্শনটা পাচ্ছেন। রানিং ব্লাউজ পিস অংশ যেটা রয়েছে সেটা মেরুন বেসের উপরে ব্লাউজ পিস অংশ, এবং ব্লাউজ পিস অংশের জন্য একটা প্রিন্টেড মধুবনী প্রিন্ট রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1299, অর্থাৎ 1299 নাম্বার কোড। প্রাইস সেম রয়েছে, আমি বলে নিয়েছি আপনাদেরকে। আজকে 3870 এই রেঞ্জের উপরে বেশ করে আমি 30টা শাড়ি রাখছি আপনাদের কাছে। রানিং যে শাড়ি শো করছি শাড়িটার বেস্ট কালার হচ্ছে পার্পেল কম্বিনেশন। শাড়ির মূল প্রিন্টিং স্টাইলটা রয়েছে পাটলি পাল্লু বা কুচি আঁচল কনসেপ্টের প্রোডাক্ট, অর্থাৎ আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী সামনে শোল্ডার পোর্শন অর্থাৎ বুক পোর্শন বা ফ্রন্ট পোর্শনের ঠিক এই পোর্শনটার কাজ দেওয়া রয়েছে। এটা একটা পাটলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ যে পোর্শনটাতে পাটলির প্রয়োজন হয়ে থাকে ঠিক পাটলি বা কুচি স্টেপ, সেই কুচি স্টেপগুলো রয়েছে এরম একটা প্রিন্টিং। পরবর্তী ব্লাউজ পিস অংশ থাকছে, যে ব্লাউজ পিস অংশের পার্ট হিসাবে রানিং ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, অর্থাৎ শাড়ির পার্পেল কালার বেস, তার সাথে পার্পেল কালারের ব্লাউজ পিস অংশ, প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে একটা। পরবর্তী প্রিন্টেড 1300, অর্থাৎ 1300 নম্বর কোডের প্রিন্টেড সিল্ক। শাড়ির যে বেস কাটটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাকের উপরে বেশ করে মধুবনী প্রিন্টটা তৈরি করে নেওয়া হয়েছে। শাড়িটা কী কনসেপ্টে প্রিন্টিংটা করা হয় সেটাও দেখে নিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এটার ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, পাটলি পাল্লু কনসেপ্টের প্রিন্টিং পাচ্ছি, অর্থাৎ ব্ল্যাকটা হচ্ছে বেস কালার, তার সাথে এইভাবে কোরা কালার বা তসর কালারকে বেশ করে পাড় এবং আঁচল এবং পাটলি পোর্শনটা সাজিয়ে তোলা হচ্ছে মধুবনী প্রিন্ট আকারে। আঁচল পোর্শন যেরকম রাখলাম, আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শনটা রাখছি আপনাদের কাছে। এই শোল্ডার পোর্শনের পরবর্তী আরও কিছুটা অংশ, অর্থাৎ ঠিক পাটলির আগে অবধি এই প্রিন্টিংটা পাচ্ছি আমরা। পাটলির পরবর্তী শোল্ডার পোর্শন পরবর্তী যে জায়গা রয়েছে সেটা হচ্ছে পাটলি পোর্শনের জন্য, অর্থাৎ কুচির জন্য এই প্রসেসটা করা হয়েছে বা এই প্রিন্টিংটা করা হয়েছে। শাড়ির ব্লাউজ পিস অংশ রাখা হয়েছে পিওর ব্ল্যাকের উপরে, অর্থাৎ শাড়ির যে বেস বা রানিং কালার সেই বেস কালারের উপরেই ব্লাউজ পিসটা রাখা হয়েছে। ব্লাউজ পিসের জন্য একটা প্রিন্টেড মধুবনী রাখা হয়েছে, অর্থাৎ মধুবনী প্রিন্ট। প্রিন্টেড সিল্ক 1301, 1301 নাম্বার কোড। প্রাইস 3870। এখানে কি পাচ্ছি আমরা, ওই সেম কনসেপ্ট বা প্রিন্টিং স্টাইল এক, আঁচল বা কুচি বা পাটলি পাল্লু এই কনসেপ্টের প্রোডাক্ট। আঁচলের অংশ, শাড়ির বেস পোর্শন যে কাট রয়েছে রেডিসের উপরে একটা পাটলি পাট পাবো, যে পাটলি পাট রয়েছে এটা, অর্থাৎ এরম একটা পাটলি পোর্শন পার্ট। বাকি ব্লাউজ পিস অংশ কী থাকছে, রেডিসের উপরে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এরম একটা ব্লক দেওয়া হয়েছে ব্লাউজ পিস হাতের জন্য। পরবর্তী প্রিন্টেড কোড নাম্বার 1302, 1302 নাম্বার কোড। শাড়ির যে বেস কালার সেই বেস কালার হচ্ছে পারফেক্ট বটল গ্রিন, তার সাথে কম্বিনেশন যে করা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট এবং ইয়েলো, এই দুটো কম্বিনেশন দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। কীভাবে প্রিন্টিংটা রয়েছে সেটা আমি বিস্তারিত করে নিচ্ছি। আমি প্রথম যে অংশ রাখছি সেটা হচ্ছে আঁচল অংশ, অর্থাৎ একদম আঁচল অংশ।
আঁচল অংশের পরবর্তী কী রাখছি আমি, সামনে শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার কাজ, অর্থাৎ একটা আঁচল এবং শোল্ডার পোর্শন পর্যন্ত এভাবে পুরো ভরাট পেলাম। শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটাই রয়েছে একাত্রে জাস্ট চওড়া পাড় হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক এই ধরনের পাড় দেওয়া রয়েছে। বেস কাটটা নিঃসন্দেহে ভালো, একদম পারফেক্ট বটল গ্রিন শেড। ন্যাচারালি এই কালার কম্বিনেশনটা খুব কম পাওয়া যায়। ওভারঅল পুরো শাড়ি শো করছি ব্লাউজ পিসের অংশ হিসাবে ডার্ক বটল গ্রিন শেডের উপরে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। প্রিন্টেড 1303, 1303 নাম্বার কোড, অর্থাৎ যেরকম একটা বটল গ্রিন শেডের প্রিন্টেড শো করলাম ঠিক সেরকম একটা রানির সাথে নেভি কম্বিনেশন দিয়ে আর একটা প্রিন্টেড রয়েছে, অর্থাৎ এখানে বেস কাটটা পাচ্ছি রানি কালার উপরে। কনসেপ্ট কিন্তু একই রকম আছে, অর্থাৎ আঁচল এবং শোল্ডার পোর্শন, এই পোর্শনটা প্রিন্টিং অর্থাৎ ভরাট প্রিন্টিং, আঁচল পোর্শন শোল্ডার পোর্শন, পরবর্তী বাকি পুরো শাড়িটাকে ঠিক পাড় আকারে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ লোয়ার পোর্শনে যে পাড়টা হয়ে থাকে সেই পাড়টাকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। কম্বিনেশন বেস হচ্ছে রানি কালার, তার সাথে নেভি এবং অফ হোয়াইট এই কম্বিনেশন করে আঁচল পাড় সাজিয়ে তোলা আছে। ব্লাউজ পিস অংশ রানিং রয়েছে রানি কালার বেসের উপরে। এই থাকলো ব্লাউজ পিসের অংশ, অর্থাৎ শাড়ির শেষ প্রান্তে এটা ব্লাউজ পিসের পার্ট। প্রিন্টেড 1304, 1304 নাম্বার কোড, অর্থাৎ এই সেম প্রিন্টিংয়ের আরেকটা কালার পার্ট। এখানে কম্বিনেশন কী পাচ্ছি আমরা, মাস্টার্ড ব্ল্যাক, অর্থাৎ বেস কম্বিনেশন যেটা রয়েছে মাস্টার্ড কালার, তার সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। আঁচলের অংশ খুবই ইউনিক প্রিন্ট। আঁচলের পরবর্তী শোল্ডার অংশ, অর্থাৎ এই থাকছে শোল্ডার অংশ। জাস্ট শোল্ডার অংশ কমপ্লিট করার পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাবেন আপনারা, সেই বাকি পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা হয়েছে। রানিং ব্লাউজ পিস রয়েছে, মাস্টার কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। শাড়ির শেষ অংশে যে ব্লাউজ পিস অংশ থাকছে এরকম একটা জায়গা রাখা হচ্ছে ব্লাউজ পিসের জন্য। পরবর্তী প্রিন্টেড 1305 নাম্বার কোড, 1305 কোড নাম্বার, অর্থাৎ আরেকটা কালার পার্ট, যেখানে পিওর বেসটা রয়েছে রেডিসের উপরে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ সেম প্রসেস। শাড়িগুলোর কালার বেশ আলাদা আলাদা। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পার্ট পোর্শন, শোল্ডার পার্ট পরবর্তী বাকি যে পুরো শাড়ির পার্ট আমরা পাচ্ছি সেই শাড়ির পার্ট হিসাবে পুরো শাড়িটাকে ওভারঅল ঠিক এই প্রসেসে সাজিয়ে তোলা হয়েছে, ইনক্লুডিং যে ব্লাউজ পিস অংশ থাকছে শাড়ির একদম শেষ অংশে। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1306 নাম্বার কোড, 1306। এখানে যে কম্বিনেশনটা রয়েছে বটল গ্রিন তার সাথে মাস্টার্ড কম্বিনেশন, অর্থাৎ বেস কাটটা রয়েছে পারফেক্ট বটল গ্রিন, তার সাথে ইয়েলো মাস্টার্ড কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে প্রিন্টিং স্টাইল কিন্তু চেঞ্জ করা হচ্ছে, এটা অন্য রকমের প্রিন্টিং শাড়ি শো করছি। যার আঁচল অংশ ইয়েলো মাস্টার্ড কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। বেস কাটটা হচ্ছে পারফেক্ট বটল গ্রিন, বাকি টোটাল বেস প্রিন্টিং যেটা রয়েছে ওভারঅল ঠিক এই প্রসেসে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার প্রিন্ট। যেভাবে লম্বা লম্বা শো করলাম সেভাবে ঠিক চড়াভাবে অর্থাৎ আড়াআড়ি আকারে শাড়িটা রাখছি আপনাদের কাছে। আরেকটা পোর্শন পার্টকে দেখিয়ে নিই। এই হলো বাকি পোর্শন পার্টটা, ইয়েলো মাস্টার্ড বেসের একটা ব্লাউজ পিস অংশ শাড়ির একদম শেষ অংশে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী ঠিক এই প্রিন্টিংটার একটা কালার পার্ট দেখাবো আপনাদেরকে। যেমন দেখালাম মাস্টার্ড বটল গ্রিন, সেখানে এখানে ব্ল্যাকের সাথে স্কাই বা তুতে, অর্থাৎ এখানে বেস কালার যেটা রয়েছে সেটা হচ্ছে পিওর ব্ল্যাক, আমরা সিল্কের ভাষাতে যাকে আমরা পিওর জেড ব্ল্যাক বলে থাকি, তার সাথে তুতে কম্বিনেশন দিয়ে প্রিন্টিংটা করা হচ্ছে। এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন। আমরা বালুচুরি ক্ষেত্রেও ব্ল্যাকের উপর তুতে কম্বিনেশন উইভিং কাজ করে থাকি। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির প্রিন্টিং থাকছে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা। আমি আরেকটা পোর্শনকে শো করে নিচ্ছি, অর্থাৎ এই থাকলো বাকি পোর্শন পার্ট, ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1308, 1308 নাম্বার কোড, কোড নাম্বারটা হচ্ছে 1308। এখানে যে কম্বিনেশনটা রয়েছে এখানে মাস্টার্ড কম্বিনেশন রয়েছে শাড়ির মূল বেস কালারটা, তার সাথে তুতে কালার কম্বিনেশন দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ আঁচল অংশ বাকি পুরো শাড়ির প্রিন্টিং কালার যেটা রয়েছে সেটা তুতে কালার দিয়ে, বেস কালার যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাস্টার্ড কালার।
ওভারঅল শাড়িটার একটা পোর্শন পার্ট রেখে রাখলাম, এই হলো একটা পোর্শন। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট যেটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে ঢালা প্রিন্ট, এই একই প্রসেস সাজিয়ে তোলা, ব্লাড পিস কন্ট্রাস্ট, অর্থাৎ তুতে কালার বেসের উপরে ব্লাড পিস পোর্শন পাচ্ছি আমরা। এই হলো ব্লাড পিস অংশ। পরবর্তী প্রিন্টেড 1309, 1309 নাম্বার কোড। এখানে বেস যে কম্বিনেশন, অর্থাৎ পিওর ব্ল্যাক, তার সাথে ফ্রিজি বা তুতে কম্বিনেশন দিয়ে প্রিন্টিংটা সাজিয়ে তোলা। আঁচলের অংশ, আঁচলের অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্ট রয়েছে ওভারঅল। হ্যাঁ, এই শাড়িটা জাস্ট দুটো দিয়ে দেওয়া হয়েছে, ভুল হয়েছে আমাদের, অর্থাৎ 1309 নাম্বার এবং 1300 কতটা দেখো না, হ্যাঁ 1307 এবং 1309 দুটো একই শাড়ি, ঠিক আছে, একই শাড়ি দেখানো হয়ে গেছে আর কি, যা প্রিন্টিং করে নেওয়া হয়েছে কোড নাম্বার। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট এই হলো ব্ল্যাক পিস অংশ। আজকের প্রোগ্রামের একদম লাস্ট প্রোডাক্ট শাড়ি শো করছি আমি। প্রাইসটা অল্প একটু ডিফারেন্স হচ্ছে প্রিন্টিং স্টাইলের জন্য। 1310 নাম্বার কোডের প্রোডাক্ট 4100 প্রাইস রয়েছে। অর্থাৎ আমি এখন পর্যন্ত 1309 নাম্বার পর্যন্ত যে শাড়িগুলো শো করেছি আপনাদের কাছে, সেগুলোর প্রত্যেকটা 30টা শাড়ি ছিল, সেই 30টা শাড়ি 3870 এই প্রাইসের উপরে। 1310 নাম্বার রানিং যে আমি ইয়েলো শাড়ি শো করছি, যার প্রাইস রইল আপনাদের কাছে 4100। এখানে শাড়ির বেস্ট হচ্ছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে পেন্টিংটা সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী ঠিক কলমকারি স্টাইলে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল পেন্টিং স্টাইল রয়েছে কলমকারি আকারে পুরো শাড়ির বেস। আর একটা পোর্শনকে দেখিয়ে নিই। পরবর্তী লাইভের কথা আরেকবার আপনাকে জানিয়ে রাখতে হয়, সামনের রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ আমরা কিছু আমাদের বিষ্ণুপুর সিল্ক, কিছু ব্যাঙ্গালোর সিল্ক বা কিছু তসর, অর্থাৎ 3টে সিল্ক ম্যাটেরিয়ালসের যে 3টে প্রোডাক্ট আমাদের কাছে থাকে, সেই 3টে প্রোডাক্টের কিছু না কিছু কালার কম্বিনেশন বা বিভিন্ন স্টিচিংয়ের কাজ নিয়ে পরবর্তী লাইভ সন্ধ্যে 7:30 রবিবার দিন আপনাদের সামনে থাকবো। আমি লাস্ট শাড়িটা দেখিয়ে নিই, আর একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের অতি পরিচিত একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বরাবর, যেটা আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত, যাতে এই নাম্বারটা ধরে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে আপনাদের সুবিধা হয়ে থাকে। তার পাশাপাশি পেমেন্টের চার্ট আপনাদের কাছে রাখতে চলেছি। এই চার্টটা দেখে নেওয়ার অর্থ হচ্ছে এটা, যারা আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সহজ হবে, যেটা অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে গেলেন আমাদের কাছ থেকে। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা ফোনপে গুগল পে নাম্বার যেরকম রেখেছি, ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট প্রোপাইটার অনুষ্কা নামে যেটা দেওয়া আছে বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে, অর্থাৎ 3টে অপশান আপনাদের কাছে রয়েছে, ফোনপে গুগল পে এবং দুটো অ্যাকাউন্ট। এবং যে সিস্টেমটা আমরা ফলো আপ করে থাকি আপনাদের সাথে, সেটা হচ্ছে যারা এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে সরাসরি পেমেন্টটা আগে করে থাকেন, অর্থাৎ পেমেন্ট করে নিলেন, শাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে, এরকম একটা সিস্টেম আমরা কাজ করে থাকি। সেক্ষেত্রে আপনাদের কোথাও কোনো শিপিংটা লাগছে না, অর্থাৎ শিপিং সম্পূর্ণ ফ্রি থাকছে। আপনারা নির্ভরসায় আপনারা পেমেন্ট করতে পারেন, শিপিংয়ের কোথাও কোনো সমস্যা হবে না, কারণ এটা আমরা দায়িত্ব নিয়ে বিগত 4 থেকে 5 বছর ধরে আমরা এই কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেম আমাদের রয়েছে। যারা নিতে চাইবেন তাদের ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ লাগবে, অর্থাৎ প্রতি শাড়িতে 3% এক্সট্রা চার্জ শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। বাকি যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করেন তাদের ক্ষেত্রে কোথাও কোনো শিপিং লাগছে না। আজকের মতন এই প্রোডাক্ট কমপ্লিট করা বা শেষ করার একদম শেষ মুহূর্তে আপনাকে প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সত্যি খুব ভালোবাসেন আন্তরিকভাবে, আপনাদের কাছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ।